আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে একেবারে নতুন একটি রেসিপি শেয়ার করব। আপনারা তো বরবটির ভাজা বা ঝোল বা তরকারি যে কোনো কিছু রান্না করে খেয়েছেন, তো এই রেসিপিটা কিন্তু একেবারে নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব বরবটি আর মসুর ডাল দিয়ে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপি দেখবেন, আশা করছি খুব ভালো লাগবে। তো এখানে বরবটি নিয়েছি, ডিম নিয়েছি, টমেটো আর পেঁয়াজ, আর নিয়েছি মসুর ডাল। এখানে আমি 150 গ্রাম মতো নিয়েছি মসুর ডাল। তা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। ডালগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার ডালের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে পানি। ডালগুলোকে এখানে 30 মিনিট মতো আমি ভিজিয়ে রাখবো। এই রেসিপির জন্য অবশ্যই কিন্তু ডালগুলো ভিজিয়ে রাখতে হবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। সাইডে ডালগুলোকে আমি রেখে দিলাম। এবার এখানে দেখুন বরবটিগুলো নিয়ে নিয়েছি। বরবটিগুলোকে ছোট ছোট করে কেটে নেব। খুব বেশি বড় করা যাবে না, একেবারে ছোট ছোট করে বরবটিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন, এইভাবে ছোট করে কেটে নেবেন। তো যারা রেসিপিটা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে নোটিফিকেশান পেয়ে যাবেন। সময় সুযোগ বুঝে আপনারা ভিডিওটা দেখে নিতে পারবেন। তো এখানে আমি বরবটিগুলো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বটিতেও কেটে নিতে পারেন। দেখুন সবগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন বরবটিগুলো বাটিতে তুলে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব। বরবটিগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটা মিক্সার জারে বরবটিগুলো আমি নিয়ে নিচ্ছি। তো সম্পূর্ণ বরবটিগুলো নিয়ে নিলাম। আর এখানে দেখুন ডালগুলো কিন্তু খুব সুন্দর মতো ভিজে গিয়েছে। এবার আমি এখানে মসুর ডালগুলো নিয়ে নিচ্ছি। তো ডালগুলো এমনভাবে নিতে হবে যাতে করে কোনো রকম পানি না থাকে। পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। তো প্রথমে কিন্তু আমি ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো দেখুন সম্পূর্ণ ডালগুলো নিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ডিম। তো এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। আমি যতটা পরিমাণে নিয়েছি এখানে 2টো ডিম লাগবে। এখানে আমি 250 গ্রাম বরবটি নিয়েছি আর নিয়েছি 150 গ্রাম মসুর ডাল। সেজন্য আমার এখানে 2টো ডিম লেগেছে। আপনারা যদি কম নেন তাহলে ডিমের পরিমাণও কিন্তু কম লাগবে। দেখুন বেটে নিয়েছি, একটু দানা দানা রেখে বাটতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। আপনারা এরকম একটু দানা দানা রেখে বেটে নেবেন। এবার একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ডাল আর বরবটি বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে কোনো রকম পানি না থাকে। সম্পূর্ণটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ জিরা গুঁড়ো, আর হাফ চা চামচ থেকে একটু কম দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ কুচি। আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে কাঁচামরিচ দিয়ে দেবেন। আর হাফ চা চামচের থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপিটা কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তা আপনারা অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবেন। এবার একটা চামচ দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও খুব সুন্দর করে মিশিয়ে নিতে পারেন। দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার সাইডে রেখে দিলাম। গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি চামচে করে নিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি আমার পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের মতো করে তৈরি করে নেবেন। আর এই পর্যায়ে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি। প্রথমে তেলটাকে গরম করে নিয়ে তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রাখতে হবে। কড়াইয়ে যতটা ধরবে ততটা এখানে দিয়ে দিচ্ছি। বাকিগুলো কিন্তু আবারও আমি ভেজে নেব। দেখুন মিডিয়াম আঁচে একটু ভেজে নিয়েছি, নিচের পাশটা হালকা একটু লালচে করে ভাজা হয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি। এই বড়াগুলো উল্টানোর সময় একটু সাবধানে উল্টে নিতে হবে, কারণ একটু নরম থাকে সেজন্য। তো দেখুন আমি আস্তে আস্তে একে একে সুন্দর করে উল্টে নিচ্ছি। বরবটির রেসিপি যে এত সুন্দর খেতে মজা হয়, আপনারা একবার তৈরি করে না খেলে বিশ্বাসই হবে না। তো অবশ্যই কিন্তু একবার তৈরি করে খেয়ে দেখবেন। দেখুন বড়াগুলো আমি মিডিয়াম আঁচে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নিচ্ছি।
একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করে কিন্তু ভেতর থেকে সুন্দর মতো ভাজা হবে আর বড়াগুলো খেতেও বেশ ভালো লাগবে। দেখুন একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন আপনারা। এবার আমি তুলে নিচ্ছি। এই বড়াগুলো কিন্তু এমনিতেও খেতে খুব ভালো লাগে। বাকি যেগুলো আছে একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। সবগুলো বড়া ভেজে প্লেটে তুলে নিয়েছি। কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু গোটা জিরা। তো এখানে আমি সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। জিরাগুলো একটু লালচে করে ভেজে নিলাম, তারপরে এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার কারণে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হবে, সেজন্য প্রথমে লবণটা দিয়ে দিলাম। নেড়েচেড়ে একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো হালকা লালচে করে ভাজা হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো টমেটোটাকে একেবারে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। এবার টমেটো একটু ভেজে নেব, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে যায়। এখানে আমি টমেটো কুচি করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টমেটোটা বেটেও দিতে পারেন। দেখুন 3 থেকে 4 মিনিট মতো টমেটো খুব ভালোভাবে ভেজে নিলাম, হালকা একটু নরম হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনও খুব ভালো মতো ভেজে নিতে হবে, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু ভেজে নিচ্ছি। দেখুন আদা রসুন ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। যেহেতু প্রথমে মশলা দিয়েছি, সেজন্য অল্প করে মশলা দিয়ে দিচ্ছি এখানে। আর 1/2 চা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তা আপনারা যেমন ঝাল খাবেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম। মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু অবশ্যই একটু পানি দিয়ে কষিয়ে নেবেন আপনারা। ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব মশলা। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকা খুলে নিয়েছি। মশলা থেকে সুন্দর মতো তেল ছেড়ে দিয়েছে আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি স্প্যাচুলার দিয়ে টমেটো আর পেঁয়াজগুলোকে হালকা একটু ম্যাশ করে নিচ্ছি। এইভাবে করলে কিন্তু ঝোলটা একটু ঘন হবে, সেজন্য। দেখুন খুব ভালো মতো একটু ম্যাশ করে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে আমি 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। আমি খুব বেশি ঝোল রাখবো না, হালকা একটু ঝোল করব। আপনারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালো মতো ফুটে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। এবার আমি এখানে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সব বড়াগুলো রান্না করব না, কিছুটা রেখে দেব এমনিতে খাওয়ার জন্য। এমনিতে কিন্তু সস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন। আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। তো দেখুন দিয়ে দিলাম, হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। 5 মিনিটের মধ্যেই কিন্তু বড়াগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। বড়াগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো। আর এই বড়াগুলো কিন্তু সেদ্ধ হতে একেবারে সময় লাগে না, 5 মিনিট রান্না করলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলা মিশিয়ে নিয়েছে, রান্না হয়ে গিয়েছে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে তারপরে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি। মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আপনারা হয়তো বুঝতেই পারছেন। তো একঘেয়েমি বরবটি রেসিপি ছেড়ে এইভাবে একবার খেয়ে দেখবেন। আশা করছি রেসিপিটা আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।